হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? মিস টিচিংয়ের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে মূর্ধন্য ষ এর আরও দুটো ব্যবহার নিয়ে নিয়ম নিয়ে আলোচনা করব। তো যদি আমার চ্যানেলটি, আমার প্রয়াসটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। ই কারান্ত বা উকারান্ত অর্থাৎ রস্বইকারযুক্ত শব্দের পরে আর রস্যৌকারযুক্ত শব্দের পরে সবসময় মূর্ধন্য ষ হয়। দেখো উদাহরণের সাহায্যে আনুষঙ্গিকে দন্ত্য ন এর সাথে রস্যৌকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। অনুষ্ঠানেও এরকম দন্ত্য নর সাথে রস্যৌকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। প্রতিষ্ঠানে তর সঙ্গে হ্রস্বইকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। অধিষ্ঠানেও ধর সাথে রস্বইকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। বিষাদে বর সাথে রস্বইকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। নিষ্ঠাতেও দন্ত্য ন এর সাথে রস্বইকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। দ্বিতীয়টি দেখো, ও এবং আ এই দুটো ছাড়া, বিহীন অর্থাৎ ছাড়া, এই দুটো বর্ণ ছাড়া সব স্বরবর্ণের শেষে মূর্ধন্য ষ হয়। দেখো উদাহরণের সাহায্যে মুমূর্ষ, এখানে মর সাথে ও আর আ ছাড়া অন্য সব স্বরবর্ণের শেষে মূর্ধন্য ষ হয়। দেখো মুমূর্ষ, এখানে দীর্ঘ উকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। শ্রীচরণেষু মূর্ধন্য নর সাথে একার আছে অর্থাৎ এ আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। চিকিৎসা কর সাথে দীর্ঘ ইকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। ভূষণ ভর সাথে দীর্ঘ উকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। পরিষ্কার রর সাথে রস্বইকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। ভবিষ্যৎ বর সাথে রস্বইকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। বিষ্ণুতেও এরকম বর সাথে রস্বইকার আছে, তার জন্য মূর্ধন্য ষ হয়েছে। তো আশা করি সকলে বুঝতে পেরেছ। নিয়ম জেনে পড়লে আর বানান আলাদা করে পড়তে লাগে না, নিয়ম বুঝলেই বানানগুলা লেখা যায়। তো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও।